আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ফরহাদ হুসাইন। আজকে আমরা একটা বিষয় দেখব, সেটা হলো যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগামী 10টা মিনিট তোমার জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ লেসন তুমি শিখতে যাচ্ছ। এই বিষয়টা যদি তুমি শিখো, আশা করছি আগামী তুমি পড়ালেখা শেষ করে অথবা পড়ালেখার মাঝখানেই ইনকাম করার একটা বিষয় তোমার সামনে ক্যাপাবিলিটি চলে আসবে। এখন সেটা কিভাবে করতে হয়, আমি আজকে আমাদের প্রথম হেডিংটা ছিল যে পড়ালেখার পাশাপাশি মাসে $0 থেকে $1,000 আয় করার জন্য 5টা মোটা স্কিল বা 5টা বড় বড় স্কিল যেগুলো তোমাকে শিখতে হবে, যেটা কখনো ডিমান্ড কমবে না। হ্যাঁ, যতদিন যাবে ততদিন পর্যন্ত ডিমান্ড কিন্তু বাড়তেই থাকবে। সো এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আশা করছি এরপর তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আমাদের সামনে আছে সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন বেস মার্কেটিং। একটা হলো ট্রেডিশনাল মার্কেটিং, একটা ডিজিটাল মার্কেটিং। আমি যদি কোনো একটা প্রোডাক্ট, আমি যদি ক্যাশ অন ডেলিভারি দেই, অথবা যদি বাসাতে ডোর টু ডোর আমি যদি একটা প্রোডাক্টে সেল করতে চাই, যেমন আমি কোনো একটা চালের দোকানে গেলাম, সেখান থেকে আমি চাল কিনলাম, সেটা আমার বাসায় পৌঁছায় দিল, এইটাকে বলে ট্রেডিশনাল মার্কেটিং। কিন্তু ডিজিটাল মার্কেটিংটা হলো সম্পূর্ণ অনলাইন বেস। আমি যদি অনলাইনে একটা ভালো একটা চালের দোকান দেই অথবা আড়ত দেই, সেখান থেকে বিভিন্ন জায়গার মানুষ আসবে এবং আমার দোকান থেকে কিনবে। এবং এর ফলে কী হবে, ট্রেডিশনাল মার্কেটিংয়ে যেই পরিমাণ রেভিনিউ হবে তার চাইতে 10 গুণ থেকে 20 গুণ আমার রেভিনিউটা বুস্ট করবে, এবং সেক্ষেত্রে আমার কিন্তু ইনকামটাও বেড়ে যাবে। এই জন্য ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বেশি চাহিদা। দিনকে দিন যত যাবে তত বেশি আমেরিকা, ইউরোপ এবং এমনকি বাংলাদেশে এর কিন্তু যথেষ্ট কি আছে, সুখ্যাতি রয়েছে। এখন ডিজিটাল মার্কেটিং কেন শিখব? ডিজিটাল মার্কেটিং বর্তমানে একটি খুবই চাহিদা সম্পন্ন স্কিল। এতে রয়েছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি। তুমি যদি ডিজিটাল মার্কেটিংয়ের দক্ষ হয়ে ওঠো, তাহলে ছোট ব্যবসা থেকে বড় কোম্পানির সবাই তোমার কাস্টমার হতে পারে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং শেখার ফলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দক্ষতা অর্জন করতে হবে তোমাকে। ছোট ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল পরিচালনা বা এসইও সেবা প্রদান শুরু করতে হবে তোমাকে। আর এই জন্য তোমাকে বিভিন্ন ধরনের, যখন তোমার কাজটা শেখা শেষ হয়ে যাবে, এর জন্য তোমাকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট করতে হবে ফাইবারে, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার। ফাইবার হলো ছোট এবং এককালীন প্রজেক্টের জন্য, ছোট এবং এককালীন প্রজেক্টের জন্য, এখানে আওয়ার বেস কোনো কাজ নেই, তোমার একটা প্রজেক্ট দিবে, আমি দেখাবো সামনে এটা। আপওয়ার্ক সবচেয়ে বড় একটা মার্কেট প্লেস, যেখানে হিউজ পরিমাণ বাংলাদেশ অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে, যারা যেখানে কোটি টাকা অলরেডি ইনকাম করা হয়েছে, এরকম অসংখ্য ফ্রিল্যান্সার বাংলাদেশে আছে। সো তোমার জীবনের মধ্যে অন্যতম একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপওয়ার্ক। বড় বড় ডিজিটাল মার্কেটিংয়ের প্রজেক্টের জন্য আপওয়ার্ক হতে পারে, এবং ফ্রিল্যান্সার বিভিন্ন প্রজেক্ট এবং প্রতিযোগিতার জন্য এটা বিট করার জন্য এটা থাকতে পারে। এখন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তুমি যেরকমভাবে বায়ারকে কাজে খুশি করতে পারবা, তার বিজনেস, সাপোজ ধরো তুমি একটা বায়ার, এখন তোমার একটা অনলাইন বিজনেস আছে, ই কমার্স স্টোর আছে। তুমি চাচ্ছ যে এই অনলাইন ই কমার্স স্টোর, যেমন ফ্যাশন ডিজাইন হতে পারে অথবা ফ্যাশন ক্লথ, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্লথ হতে পারে, বেবি ক্লথ হতে পারে, এই প্রোডাক্টগুলো তুমি সেল করবা আমেরিকার বেস একটা বিভিন্ন মানুষের কাছে। সো তুমি যখন এই সমস্ত ডিজিটাল মার্কেটিংগুলো কাজগুলো পারবা, তুমি যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারবা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারবা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন সবগুলো ভালো মতো পারবে এবং অ্যাড ক্যাম্পেইন করতে পারবে, তখন তুমি কিন্তু এই যে কাজগুলো, হ্যাঁ, তুমি যখন তোমার বাইরের কাজে অ্যাপ্লাই করবে, তখন তুমি দেখবে যে তোমার বাইরের কাজের মধ্যে কিন্তু তার রেভিনিউ কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, ওই কাজটা যদি তুমি করো, তাহলে দেখা যায় তোমার যদি ওইরকম একটা স্টোর থাকে, তোমার যদি চিন্তা ভাবনা হয় যে না, আমি পড়ালেখা শেষ করে এখন শিখে রাখি, পড়ালেখা শেষে আমি একটা নিজে স্টোর দেবো। সো একই বিষয়টা তুমি অ্যাপ্লাই করতে পারবে, অ্যাজ এ বায়ার হিসেবে তুমি চিন্তা করবা। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা কোথায় শিখবে এগুলো? আমরা ইউটিউবের মাধ্যমে শিখতে পারি, কোর্সেরা থেকে শিখতে পারি, অথবা ইউডেমি থেকে শিখতে পারি। আর সবচেয়ে বড় একটা উপায় হলো আমাদের লার্ন ফ্রম এক্সপার্ট ফ্রিল্যান্সার, এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা শিখতে পারো, ঠিক আছে? আর এর কতটা ডিমান্ড রয়েছে আমরা যদি এখানে সার্চ করি, এই জায়গাতে সার্চ করি ডিজিটাল মার্কেটিং, আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে সার্চ করি আপওয়ার্কে, তাহলে আমাদের সামনে অনেকগুলো প্রোফাইল চলে আসবে, যেখানে হিউজ ইনকাম রয়েছে, টপ রেটেড প্লাস রয়েছে, টপ রেটেড রয়েছে এবং রাইজিং ট্যালেন্ট রয়েছে। দেখো এখানে উনি অলরেডি
200K প্লাস আর্ন করেছে, যেটাকে বলা হয় প্রায় বাংলাদেশে 2 কোটি প্লাস টাকা, বিদেশি টাকা, যার সাকসেস হলো 97% এবং আওয়ার রেট হলো $20। অর্থাৎ প্রতি ঘন্টায় তিনি $20 করে চার্জ করে। ফেসবুক অ্যাড এক্সপার্ট, গুগল অ্যাডস, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, লিড জেনারেশন, উনি ইন্ডিয়াতে থাকেন। সো এইভাবে তোমরা প্রত্যেকটা দেখতে পারবো যে কী পরিমাণ চাহিদা রয়েছে। এই যে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু এক একটা, ওনাদের এখানে এক একটা কিন্তু এজেন্সি অথবা ওনারা নিজে নিজে কাজ করে, ঠিক আছে, অথবা ইন্ডিভিজুয়াল কাজ করতে পারে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা এক একটা ওনাদের প্রোফাইল, ওনারা গিগ এখানে ক্রিয়েট করছেন। সো এইভাবে তোমরা স্ক্রল করে সব দেখতে পারো যে কী পরিমাণ চাহিদা রয়েছে এখানে। ওকে, আর আমরা যদি এখান থেকে একটু চলে যাই, এখানে প্রজেক্টের মধ্যে চলে যাই অথবা জবের মধ্যে চলে যাই, আমরা যদি জবের মধ্যে চলে যাই তাহলে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে যতগুলো জব রয়েছে এখন সেটা আমাদের সামনে শো করবে। ওকে, এখানে আমরা জাস্ট ক্লিক করলাম, এখানে আমাদের সামনে যতগুলো জব রয়েছে সবগুলো জব আমাদের সামনে এখন শো করবে। এই যে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, $4 থেকে $6 এখানে। তারপর হলো কমিউনিটি ম্যানেজার, তারপর মার্কেটিং ম্যানেজার, অনেক ভালো ভালো কাজ রয়েছে এখানে, আওয়ারলি বেস কাজ রয়েছে। এবং এখানে আরও কিছু কাজ রয়েছে, সেটা হলো যে তারা কিন্তু কন্ট্রাক্ট টু হায়ার রোলস, এই যে এখানে দেখেন কন্ট্রাক্ট, তারা কন্ট্রাক্টে কাজ করায় নেয়। 6 মাস হতে পারে, আরও 1 বছর হতে পারে, কারো কারো 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে। লং টার্ম কাজ করার জন্য আপওয়ার্ক ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ফাইন, এরপরে আমরা যদি একটু ফাইবারে চলে যাই, সেম একই হুবহু আমরা এখানে যদি সার্চ করি, আমরা যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এখানেও আমরা কিন্তু সেম হুবহু ওই বিষয়টা পাবো। আপওয়ার্কে যেরকমভাবে আমাদের বিভিন্ন ধরনের গিগ শো করছে, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার 33,000 শো করছে এখানে। আমরা চাইলে এটাকে আরও ন্যারো করতে পারি, এটা আমরা পরে দেখবো আস্তে আস্তে। সো এখানে দেখেন প্রত্যেকটা কাজ আমি দেখাতে চাচ্ছি যে এটা কি কাজ আদৌ কি ডিমান্ড রয়েছে কিনা। দেখেন সবাই কিন্তু কাজ পাচ্ছে, হিউজ পরিমাণে কাজ পাচ্ছে। সো আমি যদি আমার স্কিলকে ডেভেলপ করতে পারি, এই যে ইনার যারা আছে এখানে এরা কিন্তু অনেক আগে থেকে এখানে কাজ করতেছে। এখন আপনি যারা বা আমরা যারা নতুন রয়েছে তারা কিভাবে করব, এর জন্য অবশ্যই লার্ন ফ্রম এক্সপার্ট ফ্রিল্যান্সার গ্রুপ ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন। আশা করছি আপনারা সব কিছু জানতে পারবেন, ঠিক আছে, এগুলো আস্তে আস্তে। এরপরে আমাদের দ্বিতীয় একটা ইয়ে রয়েছে, আমাদের স্কিলটা রয়েছে, স্কিল গ্রাফিক্স ডিজাইন। আমরা প্রত্যেকটা আপনারা এখান থেকে কপি করে জাস্ট ওইখানে আপওয়ার্ক এবং ফাইবারে জাস্ট পেস্ট করবেন এবং সামনে শো করবে। গ্রাফিক্স ডিজাইনের একটা বড় বড় ক্যাটাগরি নিশ এটাকে বলা হয়। এটার আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, লোগো ডিজাইন থাকতে পারে, আবার লোগো ডিজাইনের মধ্যে অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। তারপরে আপনার এসে ব্যাকগ্রাউন্ড রিমুভাল থাকতে পারে, ইমেজ টাচ থাকতে পারে, তারপরে পোস্টার ডিজাইন থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। এখন গ্রাফিক্স ডিজাইনের চাহিদা সবসময় রয়েছে, বিশেষ করে ডিজিটাল মিডিয়াতে। এতে লোগো, ব্যানার, সোশ্যাল মিডিয়া, পোস্টার ডিজাইন অন্তর্ভুক্ত রয়েছে। আর কৌশলের জন্য আমরা অবশ্যই অ্যাডোবি ফটোশপ শিখতে পারবো, ইলাস্ট্রেটর এবং ক্যানভার মাধ্যমে আমরা সহজেই এটাকে শিখতে পারবো। কিন্তু এই জন্য আমাদের একটা পেড কোর্স করতে হবে। আচ্ছা, এই যে পেড কোর্স করলে সবচেয়ে ভালোভাবে আপনি শিখতে পারবেন। আর ইউটিউব থেকেও শিখতে পারবেন। অ্যাজ এ বিগিনার হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইউটিউব থেকে শিখতে পারেন। ফাইবারে কাজ করতে পারবেন, 99 ডিজাইনে কাজ করতে পারবেন এবং আপওয়ার্কে কাজ করতে পারবেন। কোথায় শিখবো, তাই না? এজন্য আমরা ইউটিউব টিউটোরিয়াল, তারপরে অ্যাডোবি টিউটোরিয়াল, ক্যানভা, আমরা এগুলো দেখতে পারি। এরপর আমাদের সামনে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট। যতদিন পর্যন্ত গুগল থাকবে, অনলাইন থাকবে, ততদিন পর্যন্ত একটা ওয়েবসাইট থাকবে এবং ওয়েবসাইটের দাম থাকবে। সো এই জন্য আপনাদেরকে শিখতে হবে এইচটিএমএল কোড, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এই জন্য আপনি মিনিমাম 1 বছর সময় নেবেন। আর আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট শেখার চেষ্টা করতে হবে। স্থানীয় ব্যবসার জন্য ওয়েবসাইট তৈরি করে প্র্যাকটিস করো এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনাকে, ঠিক আছে, লোকাল হোস্টের মাধ্যমে আপনাকে, অথবা ফ্রি যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস তৈরি করে সেখানে কাজ করতে হবে। মার্কেট প্লেস আপনি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, টপচাল, এই সমস্ত ওয়েবসাইটগুলোতে কাজ করতে পারেন। এবং আপনি ফ্রিতে যদি শিখতে চান তাহলে কোড একাডেমি, তারপরে ফ্রি কোড ক্যাম্প, W3 স্কুলস, এগুলোতে আপনি শিখতে পারেন। আমি কিন্তু এখানে সোর্স দিয়ে দিয়েছি কোথা থেকে শিখতে পারবেন। অনলাইন টিউটোরিং করে আপনি কাজ করতে পারবেন। সাপোজ আপনি ফিজিক্যাল বিভিন্ন বাসার মধ্যে যে আপনি আরবি শিখান অথবা যে কোনো ফিজিক্সের, কেমিস্ট্রি, যে কোনো বায়োলজি এক্সেট্রা আপনি তাদেরকে শেখান। কিন্তু আপনি যদি অনলাইন টিউটোরিং করতে পারেন, যেমন অনলাইনে বিভিন্ন ধরনের, আপনারা এখানে যদি সার্চ করেন যে কেমিস্ট্রি টিচার, ইংলিশ টিচার আমি সার্চ করলাম,
ইংলিশ টিচার। আমার এখানে চলে আসবে ইংলিশ টিচার যতগুলো দরকার, দেখেন এখানে সব চলে আসছে। দ্যাট ইংলিশ অ্যানোটেশন প্রজেক্ট, প্রফিট ওয়েবসাইট আমাদের উপরে চলে আসবে, অস্ট্রেলিয়া ইংলিশ অটোকুইক। সো এখানে প্রত্যেকটা বিষয়ে আমি আরও, যদি আপনি যত সার্চ করবেন ততগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আপনি যত এখানে সার্চ করবেন তত আপনি দেখতে পারবেন। ওকে, এরপরে ফাইবার যদি সার্চ করেন সেম হুবো এরকম আপনারা দেখতে পারবেন ইংলিশ টিচার। হ্যাঁ, ইংলিশ টিচারকে আমি সার্চ করলাম আমার সামনে। সো ফাইবারে এরকম চলে আসবে ইংলিশ টিচার, দেখেন অভাব নাই, অনেক আছে এখানে, অভাব নাই, সবাই ওনা মেন্টরিং করতেছে, ঠিক আছে? আপনি যদি ইংলিশে দক্ষ হন তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন সহজেই। আচ্ছা, এরপরে আপনাদের জন্য কি করতে হবে? এই জন্য যে জনপ্রিয় টিউটোরিং প্ল্যাটফর্ম নিবন্ধন করতে হবে, তোমাদের বিশেষত্ব বিষয়গুলো টিউটোরিং শুরু করতে হবে। আপনাকে সুন্দর মতো ক্যাপকাট অথবা হতে পারে বিভিন্ন ধরনের ওবিএস, যে সমস্ত সফটওয়্যার রয়েছে, অথবা আপনার ভিমিওর মাধ্যমে, ঠিক আছে? ওবিএস স্টুডিও রয়েছে, ভিমিও রয়েছে, ক্যাপকাট রয়েছে, ফিল্মোরা রয়েছে, নাইন রয়েছে। এই সমস্ত সফটওয়্যারের মাধ্যমে আপনি সুন্দর মতো স্ক্রিন রেকর্ড করতে হবে। আপনি যদি আপনাকে ফেস শো করতে চান তাও ভালো, না না শো করলে তাও ভালো, বাট ফেসের যত একটা ভ্যালু রয়েছে অবশ্যই শো করবেন। ফাইন, এরপরে আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন আমরা টিউটোরিংয়ের জন্য tutor.com বিভিন্ন বিষয়ের জন্য, ওয়েবসাইট ইংরেজি শিক্ষা প্রদানের জন্য WYZant বিভিন্ন বিষয়ের জন্য অনলাইন টিউটোরিং, এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আপনি কাজ করতে পারবেন। কপি পেস্ট করে আপনি দেখতে পারেন কোথায় শিখবেন। ইউডেমির মধ্যে শিখতে পারেন, স্কিলশারে শিখতে পারেন, ইউটিউবে শিখতে পারেন। এবার আমি সর্বশেষ ভালো একটা স্কিলের কথা বলবো, সেটা হলো যার ডিমান্ড কিন্তু কখনোই কমবে না, ভিডিও এডিটিং। কেন শিখব? এর চাহিদা কেন? এর চাহিদা যত দিন যাচ্ছে তত কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের দাম বাড়ছে এবং চাহিদাও বাড়ছে। সো এটা এমন একটা স্কিল যেটা কখনো কমবে না। আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে, ফাইনাল কাট প্রো এগুলোর মাধ্যমে শিখতে পারেন। হুম, আপনার যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা থাকে আপনি সেটা দিয়ে শিখতে পারেন। এই জন্য আপনাকে বিভিন্ন ধরনের কথা শিখবো lynda.com, ইউটিউব টিউটোরিয়াল এবং স্কিল শেয়ারের মাধ্যমে আপনি কাজ কিভাবে পাবেন। আপওয়ার্কে কাজ করতে পারেন, ফাইবারে, পিপল পাওয়ার, এই কাজটার অনেক বেশি ডিমান্ড আপওয়ার্ক এবং ফাইবারে। আমি দেখালাম না বাকিটা। এখন এই স্কিলগুলো আয়ত্ত করে তুমি পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ খুঁজে বা নিজের ব্যবসা শুরু করে সহজেই মাসে 2000 পর্যন্ত আয় করতে পারবে, ডলার পর্যন্ত। আচ্ছা, চেষ্টা করো এবং সঠিক দক্ষতা অর্জন করো, তাহলে তুমি সফল হবে। শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম।